কমলাপুরের আজকের চিত্র কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। কমলাপুরে হচ্ছে সকাল থেকে হচ্ছে যাত্রীদের অবস্থান এবং যাত্রীদের যে উৎসাহ উদ্দীপনা ঈদকে কেন্দ্র করে সেটি কিন্তু কমলাপুরের চিত্র কিন্তু দেখা যাচ্ছে। আর হচ্ছে কমলাপুরের অগ্রিম টিকিটের যে যাত্রা, সেই যাত্রা আজ হচ্ছে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে হচ্ছে স্বজনরা তাদের আত্মীয় স্বজন পরিজনের কাছে কিন্তু ঈদ করার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে, এবং কি আমরা দেখেছি যে তাদের পরিজনের সাথে দেখা করার জন্য কিন্তু সকাল থেকে যারা ট্রেনের জন্য অপেক্ষা করছেন, কেউ প্ল্যাটফর্মে এসে বসে আছেন। আর সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 11টি ট্রেন হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে হচ্ছে গন্তব্যে ছেড়ে গেছে এখন। আর এখান থেকে হচ্ছে নীলসাগর এক্সপ্রেস হচ্ছে 1 ঘন্টা যান্ত্রিক ত্রুটির কারণে 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। আর বাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক সময়ে কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্যে ছেড়ে গিয়েছে। আর যাত্রীদের উপস্থিতি এবং হচ্ছে ঈদকে সামনে রেখে হচ্ছে কমলাপুর রেল স্টেশনে হচ্ছে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এবং হচ্ছে রেলের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু সরব অবস্থানে রয়েছেন, এবং টিকিট কালোবাজারি ঠেকাতে, এমনকি অনলাইনের যে টিকিট ব্যবস্থা এবং টিকিট যাচাইকরণ সব কিছু মিলে হচ্ছে, বিশেষ করে হচ্ছে এবারের টিকিট যেহেতু অনলাইনে বিক্রি হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে টিকিটগুলো যখন যাত্রীরা আসছেন খুব সতর্কভাবে হচ্ছে রেলের যে কর্মকর্তারা রয়েছেন তারা হচ্ছে যাচাই করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু সরব উপস্থিতি আমরা কমলাপুর রেল স্টেশনে দেখেছি। আর এখানে হচ্ছে যাত্রী এবং হচ্ছে ট্রেনের যেই উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশটা কমলাপুর রেল স্টেশনে হচ্ছে দেখা যাচ্ছে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বুরাজয়। আপনি জানাবেন যে সেখানে ঈদকে কেন্দ্র করে হচ্ছে রেলের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আরিফ আপনাকে। আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রাম ছাড়ছে গড়মুখ মানুষ, যেহেতু ঈদের বাকি আর বেশি দিন নেই। ঈদ যতক্ষণই এসছে কিন্তু যেহেতু ছুটিও শুরু হয়ে গেছে, তার কারণে যাত্রী যারা আছেন তারা ট্রেনের শিডিউল অনুসারে তারা এসছেন। যেহেতু সকাল থেকে যে ট্রেনের যাত্রী যারা ছিল তারা সকাল থেকে উপচে পড়া ভিড় ছিল চট্টগ্রাম রেল স্টেশনে। ঠিক এই সময়টার মধ্যে ট্রেন নেই, তবে আবার 11:30টার পর থেকে আবার ট্রেন চলাচল আবার শুরু হবে। যেহেতু ওই সময়ের মধ্যে শিডিউলে আছে, তার কারণে কিন্তু আবার যাত্রীরা এসে অনেকজন অপেক্ষা করছেন, আবার অনেকজন আসার পথে। তো কিছুক্ষণ পর কিন্তু দেখা যাবে আবারও যাত্রীর সমাগম অনেকটা বেড়ে যাবে। যেহেতু গড়মুখ মানুষ তারা আগে ভাগে বাড়ি ফিরতে যাচ্ছেন, তো এই কারণে অগ্রিম টিকিটও তারা নিয়েছেন। আমার পাশে আছেন চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আছেন আবু বকর সিদ্দিকী। আমি একটু জানতে চাচ্ছি যে সকাল থেকে যে ট্রেনগুলো গেছে সেই ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়তে পেরেছেন কিনা? সকাল থেকে আমরা শুধু বিজয় এক্সপ্রেস ট্রেনটি ছাড়া আর সবগুলো ট্রেনটি সঠিক সময় ছাড়তে পারছি। বিজয় এক্সপ্রেস ট্রেনটি সামান্য 15 মিনিট বিলম্বে ছাড়ছে। এটাই আমরা একটু জানতে চাচ্ছি, যে ট্রেনগুলো গেল আমরা দেখলাম পাহাড়িকা এক্সপ্রেস থেকে নিয়ে অন্যান্য ট্রেনও গেছে, সেই ট্রেনে কিন্তু অনেক স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে এখান থেকে সিলেট যাচ্ছে, কেন এরকম হচ্ছে? এখন যাত্রী চাহিদা বেশি, আমাদের কাছে টিকিট হলে যে সীমিত, এখন সীমিত যাত্রী চাহিদা বেশি এলে যে কী করবো আমরা? তো যাই স্ট্যান্ডিং টিকিট, তার তো নারী টানে সে বাড়ি যাবে, যেতে হলে সে স্ট্যান্ডিং নিতে হবে, বা টিটি থেকে ইএফটি করে নিচ্ছে। অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা কথা বলেছি চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজারের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে যথাসময়ে যেন ট্রেন তারা ছাড়তে পারে, শিডিউল বিপর্যয় যেন না হয়, সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানিয়ার কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।